লাস্ট এপিসোডে আমরা নিউ ওয়ার্ল্ডের শাইয়ানের সাথে কি কি ঘটেছে সেই সব কিছুই জানতে পেরেছি, আর এরই সাথে আমরা এটাও জানতে পেরেছি যে তাকে কে আর কেন ধোকা দিয়েছে। সবশেষে আমরা দেখেছিলাম সেই সর্ডের অ্যাটাকে রক্তক্ষরণের জন্য সে সেখানেই মরে যায়, আর এরই সাথে রিয়েল ওয়ার্ল্ডের শাইয়ান এই ওয়ার্ল্ডের শাইয়ানের বডির ভেতর চলে আসে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই এই বডির ভেতর শাইয়ানের সোল আসার সাথে সাথেই সে তার চোখ খোলে, আর এরই সাথে সে সেখানে বলতে শুরু করে, আরে এই সময় আমার বডি এত বেশি ইনজার্ড মনে হচ্ছে কেন, অনেক বেশি পেন করছে। আর যখনই সে মুভ করার চেষ্টা করে তখনই সে দেখতে পায় তার হাতে চেন লাগানো, আর সে সেখানে বন্দী হয়ে আছে। আর এরই সাথে সে তার বডির ওপর অনেক বেশি ড্যামেজ দেখতে পায়। এইসব দেখে সে প্রথমে সেখানে কিছুই বুঝতে পারে না যে এখানে তার সাথে কি হচ্ছে। এইসব ভেবেই সে সেখানে সেই বডির মেমোরি দেখতে শুরু করে, আর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি যখন শাইয়ান সেই বডির ফুল মেমোরি দেখে ফেলে তখন সে জানতে পারে যে এই বডির ওনারের সাথে আজ পর্যন্ত কি কি হয়েছে। এইসব দেখে শাইয়ান এই বডির ওনারের জন্য অনেক বেশি স্যাড ফিল করতে শুরু করে, আর এরই সাথে সে বলে সত্যি এই বডির ওনারের সাথে অনেক খারাপ হয়েছে, যার উপর সে সব থেকে বেশি ভরসা করত আর যাকে সে সব থেকে বেশি ভালোবাসতো তারাই তাকে ধোকা দিয়েছে। সত্যি তার সাথে অনেক খারাপ হয়েছে। আর যখনই সে এইসব কিছু ভাবছিল তখনই কেউ তার উপর চাবুকের সাহায্যে অ্যাটাক করে দেয়। তখনই আমরা দেখতে পারি এই অ্যাটাক যেই পার্সন করেছে সে এই জেলের জেলার। তখনই সে সেখানে হাসতে হাসতে বলে, আজ তো তুই খুব দ্রুতই উঠে পড়েছিস, তাই আজ আমি তোকে আবার টর্চার করব, যেমনটা আমি প্রতিবারই তোর সাথে করি। আর সেই টর্চারে যখন তোর গলা দিয়ে জোরে জোরে আওয়াজ বের হবে তখন আমি সেই আওয়াজ শুনেই নিজেকে স্যাটিসফাই করব। এইসব বলেই সে সেখানে হাসতে হাসতে শাইয়ানের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এইসব দেখে শাইয়ানের মনে পড়ে যে তার বেস্ট ফ্রেন্ড লং যে তাকে ধোকা দিয়েছে এই জেলার তার অনেক লয়াল এক্স সার্ভেন্ট, আর সে প্রতিদিনই এসে এভাবেই এই ওয়ার্ল্ডের শাইয়ানকে টর্চার করত। কিন্তু এখন যেহেতু এই বডির মধ্যে আমি চলে এসেছি তাই আমার সাথে সে আর এরকম কিছুই করতে পারবে না। এইসব ভেবেই সে সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে নিজেকে হিল করতে শুরু করে দেয়, কারণ আমরা জানি শাইয়ান যেই ওয়ার্ল্ডেই চলে যাক তার ফিঙ্গার অফ নির্বাণা তার সাথেই থাকবে, কারণ এই স্কিল তার সোলের সাথে কানেক্টেড। আর যখনই শাইয়ান সেখানে নিজেকে হিল করে তখনই এই ওয়ার্ল্ডের শাইয়ানের কাছে সেই জেট ছাড়া নিজের যত পাওয়ার ছিল সেই সব পাওয়ার রিকভার হয়ে যায়। তখন সেখানে শাইয়ানকে ব্যথায় চিল্লাতে না দেখে সেই জেলার বলে, ও আমার মনে হয় এখানে আমার নর্মাল অ্যাটাকে তোর কিছুই হচ্ছে না, তাই এখন আমায় এই চাবুকের মধ্যে আমার ইন্টারনাল এনার্জি ইউজ করতে হবে, এতে করে নিশ্চয়ই এই জিনিসটা আরো অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। এইসব বলেই সে তার ইন্টারনাল এনার্জি সেই চাবুকে ইউজ করে শাইয়ানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি সেখানে শাইয়ান পুরোপুরি রিকভার হয়ে গেছে। এর জন্য সেখানে তার বডির ভেতরও ইন্টারনাল এনার্জি চলে এসেছে। তখনই সে সেখানে তার ডিফেন্স স্কিল রিবাউন্ড জেন ইউজ করে, আর এটাও গার্ডিয়ান অফ হেভেন গেটের মতোই একটা ডিফেন্স স্কিল। কিন্তু যদি কোনো পার্সন এই স্কিলের সাহায্যে কারোর অ্যাটাক ব্লক করে তাহলে যেই পার্সন যেই ফোর্সের সাহায্যে তার উপর সেই অ্যাটাকটা করেছে সেই একই ফোর্সে তার উপর সেই অ্যাটাকটা আবার ডিফ্লেক্ট হয়ে যাবে। আর এখানে আমরা ঠিক এমনটাই দেখতে পারি যে সেখানে সেই জেলারের অ্যাটাক ঘুরে আবার সেই জেলারের উপরই লাগে, আর সেও সেখানে তার নিজের অ্যাটাকেই বেহুশ হয়ে যায়। এরপর সেখানে শাইয়ান সেই চেনগুলো থেকে নিজেকে মুক্ত করে ফেলে আর বলে, সত্যি এই ওয়ার্ল্ডের শাইয়ানকে তারা যেই পয়জনটা দিয়েছিল সেটা অনেক বেশি ডেঞ্জারাস ছিল। সেই পয়জনের জন্য তার স্পিরিচুয়াল রুট পুরোপুরি ব্লক হয়ে গিয়েছিল, যার জন্য সে এখানে তার কাল্টিভেশন এমনকি তার কোনো পাওয়ারই ইউজ করতে পারছিল না। কিন্তু এখন যেহেতু আমি আমার ফিঙ্গার অফ নির্বাণার সাহায্যে নিজেকে হিল করে ফেলেছি তাই সবকিছুই ঠিক আগের মতোই হয়ে গেছে। তাই এখন আমি এখানে সেই পেন্ডেন্ট ছাড়া বাকি যেই সব স্কিলগুলো শিখেছিলাম সেই সব স্কিলই ইউজ করতে পারবো। আর এখানে আমার কাছে আরো একটা অ্যাডভান্টেজ আছে যে আমার কাছে ন্যাশনাল স্পিরিট নামের এক স্কিল আছে, যার সাহায্যে আমার যে কোনো ডিফেন্স স্কিলের পাওয়ার দ্বিগুণ হয়ে যায়। এর মানে আমি এই ওয়ার্ল্ডের ডিফেন্স স্কিলকেও সেই স্কিলের সাহায্যে দ্বিগুণ পাওয়ারফুল করে ফেলতে পারবো। সত্যি এই স্কিলটা তো প্রায় আমার গার্ডিয়ান অফ হেভেন গেটের মতোই স্ট্রং। এইসব ভেবেই সে সিস্টেমে এই ওয়ার্ল্ডের শাইয়ানের ডিটেলস চেক করতে শুরু করে। তখন সে জানতে পারে এই ওয়ার্ল্ডের শাইয়ান প্রথমেই প্রোসিরিক্সিয়ালের 3rd লেভেলে, আর এখানে তার কাছে যেই ডিফেন্স স্কিলটা আছে রিবাউন্ড জেন এই স্কিলের মোট 6টা লেভেল আছে। সে এই স্কিলকে পুরোপুরি ম্যাক্স করে রেখেছে, এমনকি শাইয়ানের সিস্টেমে যেই এক্সট্রা লেভেলটা থাকে সেই এক্সট্রা লেভেলেও নিয়ে রেখেছে। এই জিনিসটা দেখে শাইয়ান অনেক বেশি শক হয়ে যায়, কারণ সেই এক্সট্রা লেভেলে কোনো সাধারণ পার্সন কোনো স্কিলকেই নিতে পারে না, কিন্তু সে এরকমটা করে দেখিয়েছে।
নিশ্চয়ই এই এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টের জন্যই সে এই ওয়ার্ল্ডের মধ্যে এত বেশি স্ট্রং আর এত বেশি ফেমাস হয়েছিল। সত্যি এটা মানতে হবে যে এই স্কিলটা অনেক বেশি পাওয়ারফুল। আর এই স্কিলটা প্রায় আমার গার্ডিয়ান অফ হেভেন গেটের মতোই। আমার গার্ডিয়ান অফ হেভেন গেট আমাকে যে কোনো অ্যাটাক থেকেই ডিফেন্স প্রদান করে। আর যদি কোনো পার্সন এই স্কিল ইউজ করে তাহলে যেই পার্সনই তার উপর অ্যাটাক করুক না কেন সেই সেম ফোর্সেই সেই অ্যাটাকটা তার অপোনেন্টের উপরই রিফ্লেক্ট হয়ে যাবে। যদি এই দুটো স্কিলই একসাথেই আমার কাছে থাকে তাহলে সত্যি অনেক বেশি মজা হবে। এইসব ভাবতে ভাবতেই সেখানে তার মনে পড়ে যে এই ওয়ার্ল্ডে আসতে তার পুরো 50 অরিজিন পয়েন্ট লেগেছে। এটা মনে পড়তেই সে বলে এই ওয়ার্ল্ডে আসতেই আমার 50 অরিজিন পয়েন্ট শেষ হয়ে গেছে। সত্যি এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, কারণ প্রথমবার আমি যখন ট্রাভেল করেছিলাম তখন 8 অরিজিন পয়েন্ট লেগেছিল, এরপরের বার 10 লেগেছিল, আর এইবার সরাসরি 50 লেগে গেছে। আমার মনে হয় আমি আগে যেই সব ওয়ার্ল্ডে গিয়েছিলাম সেই সব ওয়ার্ল্ডের পাওয়ার লেভেল আমার রিয়েল ওয়ার্ল্ডের তুলনায় অনেক কম ছিল। এরই জন্য সেই সব ওয়ার্ল্ডের ট্রাভেলের জন্য এত কম অরিজিন পয়েন্ট লেগেছিল। কিন্তু এই ওয়ার্ল্ডের পাওয়ার লেভেল প্রায় আমার রিয়েল ওয়ার্ল্ডের সমান, এরই জন্য হয়তো এত বেশি অরিজিন পয়েন্ট লেগেছে। কিন্তু এক মিনিট, আমি এই ওয়ার্ল্ডে কিসের জন্য এসেছিলাম? এই ওয়ার্ল্ডে আমি সেই স্কিলটা শেখার জন্য এসেছিলাম যেটা আমি সেই কিলারের কাছ থেকে নিয়েছিলাম। আর সেই স্কিলের নাম জয়েস অফ সিলেকশিয়াল ডিমন, যার সাহায্যে আমি যে কোনো পার্সনের বডি কন্ট্রোল করতে পারবো আর এরই সাথে তার বডি ব্লাস্টও করতে পারবো। এইসব ভেবেই সে সেখানে সেই স্কিলের প্র্যাকটিস শুরু করে দেয়। আর সে সেখানে তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে 6 থেকে 9 ঘন্টা সেখানে বসেই সেই স্কিলের প্র্যাকটিস করে। আর এত সময় প্র্যাকটিস করার পর সে শুধু সেই স্কিলকে লেভেল 0-তে নিতে পারে। আর সেই স্কিলটা 0 লেভেলে নিতেই তার এই জিনিসটা ফিল হয় যে তার বডির ভেতরের সেলগুলো ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে আর এরই সাথে কিছু অংশ গায়েব হয়ে যাচ্ছে। এইসব ফিল করে সে এই জিনিসটা বুঝতে পারে যে তার বডি ধীরে ধীরে সেই পার্সনের কন্ট্রোলে চলে যাচ্ছে, যেই পার্সন এই স্কিলটা তার থেকেও হায়ার লেভেলে শিখেছে। তখন সাইয়ান ভাবছিল যদি আমার আশেপাশে এই সময় এই স্কিলটা আমার থেকে হায়ার লেভেলে কেউ শিখে থাকে তাহলে সে এখানে আমাকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবে, এমনকি আমার বডিও ব্লাস্ট করতে পারবে। এইসব বলেই সে সেখানে তার সিস্টেমে চেক করে যে এখন সে এই স্কিলের সাহায্যে কি করতে পারবে আর এই স্কিলটাকে সে কতটুকু আপডেট করতে পারবে। তখন সে এই জিনিসটা দেখে শক হয়ে যায় যে সে এই স্কিলটা তার অরিজিন পয়েন্ট ইউজ করে সিস্টেমের সাহায্যে আপডেট করতে পারবে না। এই স্কিলটাকে আপডেট করার জন্য তাকে নিজের উপরই ডিপেন্ড হতে হবে। এটা পরে সে সেখানে অনেক বেশি স্যাড হয়ে যায় আর বলতে শুরু করে, ধত্তেরিকি, এই স্কিলটাকে আমি আমার সিস্টেমের সাহায্যে আপডেট করতে পারবো না। একে আপডেট করার জন্য আমাকে নিজে থেকেই প্র্যাকটিস করতে হবে। সত্যি এটা তো অনেক বড় একটা প্রবলেম। তাহলে কি এখন আমি এই সব কিছু ছেড়ে আবার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যাব? না, এরকমটা করলেও আমার অনেক বড় একটা লস হবে, কারণ এই ওয়ার্ল্ডে আসতেই আমার 50 অরিজিন পয়েন্ট লেগে গেছে। আর যদি সেই ওয়ার্ল্ডে চলেও যাই আর সেই ওয়ার্ল্ডে যে এই স্কিলের প্র্যাকটিস করি তাহলে এতে আমায় সবসময় রিস্কের মধ্যে থাকতে হবে, কারণ সেখানের চারপাশে ব্লাড থার্স্টি গ্রুপের মেম্বাররা ছড়িয়ে ছিটিয়ে আছে। আর তাদের মধ্যে যদি কেউ এই স্কিলটাকে আমার থেকে হায়ার লেভেলের শিখে থাকে তাহলে সে খুব সহজেই আমার বডি ব্লাস্ট করে ফেলতে পারবে। তাই আমার মনে হয় এখন আমায় এই ওয়ার্ল্ডে থেকেই এই স্কিল সম্পর্কে আরো ভালোভাবে জানতে হবে। এরকমটা হলে আমি নিশ্চিন্তে আমার রিয়েল ওয়ার্ল্ডে আবার ফিরে যেতে পারবো। আর নিশ্চয়ই এই ওয়ার্ল্ডেও আমার জন্য কোনো না কোনো মিশন হবে, আর সেই মিশন কমপ্লিট করার পথেই আমি যেই সব স্কিল শিখবো সেই সব স্কিলকেও আমি আমার রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে যেতে পারবো। কিন্তু যদি আমি সেই মিশন ছেড়ে আগেই চলে যাই তাহলে আমার এতে কোনো ফায়দাই হবে না, উল্টো আমার লস হবে। আর আমার জানা মতে এই ওয়ার্ল্ডের সাইয়ানের কাছে একটা জেট পেন্ডেন্ট ছিল, আর সেই পেন্ডেন্ট এই সময় তার ফ্রেন্ড যে তাকে ধোকা দিয়েছে তার কাছে আছে। কিন্তু যদি আমি কোনোভাবে তার কাছ থেকে সেই পেন্ডেন্টটা আবার হাসিল করে ফেলতে পারি তাহলে আমার মনে হয় আমিও এই ওয়ার্ল্ডের অনেকগুলো স্কিল শিখতে পারবো, আর এরই সাথে এই স্কিলের গ্রোয়িং স্পিডও অনেক বেশি বেড়ে যাবে। কিন্তু এক মিনিট, এই ওয়ার্ল্ডের সাইয়ানের মেমোরি থেকে আমি এই জিনিসটা জানতে পেরেছি যে সেই পেন্ডেন্ট কোনো স্কিলকে পুরোপুরি গ্রো করার জন্য 1 মাস সময় নেয়। আর আমার অ্যানাদার ওয়ার্ল্ডের যেসব মিশন আছে সেই সব মিশনের টাইম লিমিটও প্রায় 1 মাসের মতোই থাকে। কিন্তু এই ওয়ার্ল্ডে আসার পর সিস্টেমের পক্ষ থেকে এখনো আমি কোনো মিশনই পাইনি। আর যদি সিস্টেম আমাকে মিশন দিতে লেট করে তাহলে তো এমনি আমার 1 মাসের সময় অনেকটা কেটে যাবে। তাহলে তো আমি এই ওয়ার্ল্ডে মিশন কমপ্লিট করতে করতে 1 মাস সময়ও পাবো না। এরকমটা হলে আমি এই স্কিলের পেছনে সেই পেন্ডেন্ট কোনোভাবেই ইউজ করতে পারবো না। আর যদি আমি মিশনও কমপ্লিট করতে না পারি তাহলে তো আমার 2 দিক থেকেই লস হবে। এইসব ভাবতে ভাবতেই সেখানে তার মাথায় আসে
যে অ্যানাদার ওয়ার্ল্ডে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তো সিস্টেম আমাকে আমার মিশন দিয়ে দেয়, কিন্তু এখনো কেন সিস্টেম আমাকে কোনো মিশনই দিচ্ছে না? এর মানে কি এই ওয়ার্ল্ডে কোনো মিশন নেই? এই ওয়ার্ল্ডে কি আমার এমনি এদিক ওদিক ঘোরাঘুরি করে সময় কাটাতে হবে? আর যখন সময় শেষ হয়ে যাবে তখন সিস্টেম আমাকে নিজে থেকেই আমার রিয়েল ওয়ার্ল্ডে পাঠিয়ে দেবে। এতটুকু ভাবতেই তার সামনে সিস্টেমের নোটিফিকেশন চলে আসে, যেখানে লেখা ছিল, না না, এই ওয়ার্ল্ডেও আপনার জন্য মিশন আছে। এই ওয়ার্ল্ডে আপনাকে আপনার বেস্ট ফ্রেন্ড লং আর আপনার ওয়াইফ হুয়াকে শিক্ষা দিতে হবে, আর তাদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়ার পর মেরে ফেলো, আর তাও 1 মাসের মধ্যে। এরকমটা করে প্রথমে এই ওয়ার্ল্ডের সাইয়ানের রিভেঞ্জ পূরণ করো। এই সব কিছুর সাথেই এই 1 মাসের মধ্যেই আপনাকে আপনার সিস্টেমের ফাংশনও পূরণ করতে হবে। যদি এই সব কিছু সফল হয় তাহলে এই সময়ের মধ্যে এই ওয়ার্ল্ডে আপনি যতগুলো স্কিল শিখবেন সেই সবগুলো স্কিল আপনি আপনার রিয়েল ওয়ার্ল্ডেও নিয়ে যেতে পারবেন। এই মিশনগুলো কমপ্লিট করতে না পারলে সিস্টেম আপনাকে আপনার রিয়েল ওয়ার্ল্ডে লাথি দিয়ে পাঠিয়ে দেবে, আর এরকমটা হলে আপনি কিছুই পাবেন না। এইসব শুনে সেখানে সাইয়ান অনেক বেশি শখ হয়ে ভাবছিল, এই ওয়ার্ল্ডের সাইয়ানের রিভেঞ্জের মিশনটা তো আমি বুঝতে পারছি, কিন্তু সিস্টেমের নিজের মিশনটা এটা আমি বুঝতে পারছি না। তখনই তার মাথায় আসে, লাস্ট টাইম যখন সে অ্যানাদার ওয়ার্ল্ডে একটা মিশনে গিয়েছিল তখন সে সেখানে একটা জেট প্লেট পেয়েছিল, আর সেই জেট প্লেট থেকে সে ফিঙ্গার অফ নির্বাণা পেয়েছিল। নিশ্চয়ই সেই ওয়ার্ল্ডের জেট প্লেটের মতোই এই ওয়ার্ল্ডের জেট পেন্ডেন্ট কাজ করবে, আর সেখান থেকে আমি অনেক অ্যামেজিং একটা স্কিল পাবো, আর এরই সাথে সেই জেট পেন্ডেন্ট আমার সিস্টেমের ফাংশনও পূরণ করবে। তাই এখন আমার ভেতর অনেক বেশি কিউরিওসিটি চলে এসেছে যে আমি সেই জেট পেন্ডেন্ট থেকে কোন স্কিলটা পাবো, কিন্তু এর জন্য আমায় সর্বপ্রথম সেই জেট পেন্ডেন্ট হাসিল করতে হবে। তাহলে আর সময় নষ্ট না করে কাজে লেগে পড়ি। এটা বলেই সাইয়ান সেই জেল থেকে বের হয়ে যায়, আর এরই সাথে সে সেখানে ভাবছিল, যদি এই ওয়ার্ল্ডের সাইয়ানের পাওয়ার আর আমার পাওয়ার তুলনা করি তাহলে এখনো আমি এই ওয়ার্ল্ডের সাইয়ানের তুলনায় বেশি স্ট্রং, কারণ আমার কাছে ন্যাশনাল স্পিরিট নামের এক স্কিল আছে যার সাহায্যে আমার ডিফেন্সের পাওয়ার দ্বিগুণ হয়ে যায়, আর এই স্কিলটা আমি আমার ফিঙ্গার অফ নির্বাণার মতোই যে কোনো ওয়ার্ল্ডেই ক্যারি করতে পারি। এরই জন্য এই ওয়ার্ল্ডে আমার এনিমি লং আমি তার থেকেও অনেক বেশি স্ট্রং। যদিও তার কাছে একটা ডিফেন্স স্কিল আছে, কিন্তু তার সেই ডিফেন্স স্কিলের থেকেও আমার ডিফেন্স স্কিল অনেক বেশি স্ট্রং। কিন্তু এখানে তার কাছে একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হলো তার সেই সর্ড। সেই সর্ড যে কোনো ডিফেন্স স্কিলকেই খুব সহজেই ব্রেক করে ফেলতে পারে। এরই জন্য আমার ডিফেন্স স্কিলও তার সেই সর্ডের সামনে টিকতে পারবে না। কিন্তু আমার কাছে আরো একটা ডিফেন্স স্কিল আছে, গার্ডিয়ান অফ হেভেন গেট, আর সেই স্কিলটা যদি এই ওয়ার্ল্ডে আমি ইউজ করতে চাই তাহলে আমায় এই ওয়ার্ল্ডেও সেই স্কিলটা শিখতে হবে। তাই আমার মনে হয় না কোনো প্ল্যান ছাড়াই এই ট্রিক্সগুলোর সাহায্যে তাকে আমি হারাতে পারবো। কিন্তু এখানে আমি একটা কাজ করতে পারবো, যে এই সময় আমি যেই জেলের মধ্যে আছি এই জেল এই ওয়ার্ল্ডের সাইয়ান বানিয়েছিল, আর এই জেলের মধ্যে 80টা ফ্লোর আছে, আর এর প্রত্যেক ফ্লোরেই অনেকগুলো করে ক্রিমিনাল আছে, আর তারা সবাই একে অপরের থেকে বেশি স্ট্রং। কিন্তু এই জেলেরই 7th ফ্লোরে একটা ক্রিমিনাল আছে যার পাওয়ার এই জেলের সবগুলো ক্রিমিনালদের থেকেও বেশি। সে এই ওয়ার্ল্ডের সাইয়ানের সমান স্ট্রং। তাকে হারানোর জন্য সাইয়ান তার ফ্রেন্ড লং এর সাহায্য নিয়েছিল। এরপরই তারা তাকে কোনোভাবে হারিয়ে ক্যাপচার করে এই জেলের 7th ফ্লোরে রেখে দিয়েছে। তাই আমার মনে হয় এখন আমার তাকেই মুক্ত করে দিতে হবে, আর তাকে আমি আমার কথার জালেই ফাঁসিয়ে ফেলবো, আর তাকে ব্যবহার করেই লং এর উপর আমি অ্যাটাক করিয়ে দেব। আমি জানি সে লংকে হারাতে পারবে না, কিন্তু সে এখানে আমার জন্য কিছু সময় তো ব্যয় করতে পারবে। এইসব ভেবেই সাইয়ান ওয়াংডিং এর কাছে, এর মানে 7th ফ্লোরে চলে আসে, আর এরই সাথে সে বলে, আরে ওয়াংডিং, তুমি কেমন আছো? এই আওয়াজ শোনা মাত্রই ওয়াংডিং উপর দিকে তাকিয়ে অনেক বেশি রেগে বলে, নিশ্চয়ই এত বছর পর তুমি এখানে আমার উপর হাসাহাসি করার জন্য চলে এসেছো। এটা শুনে সাইয়ান বলে, না না, আমি এখানে তোমার উপর হাসাহাসি করতে আসিনি, আমি এখানে তোমাকে বাঁচাতে এসেছি আর এখান থেকে মুক্ত করতে এসেছি। এটা বলেই সে এখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে তাকে পুরোপুরি হিল করে দেয়, আর সে হিল হওয়ার সাথে সাথেই তার ভেতর আবার তার আগের পাওয়ার চলে আসে। আর এরই সাথে সেখানে তাকে যেই চেনের সাহায্যে বেঁধে রেখেছিল সে সেই চেনও ভেঙে ফেলে, আর এরই সাথে সে সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, সত্যি এত বছর পর আমার আবার আগের পাওয়ার ফিরে পেয়ে অনেক ভালো লাগছে। কিন্তু 1 মিনিট, আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে 5 বছর আগে তুমি তো আমাকে এখানে ক্যাপচার করেছিলে, তাহলে আজ কেন তুমি আমাকে এখান থেকে মুক্ত করছো? এটা শুনে সাইয়ান বলে, তুমি কি ভেবেছো 5 বছর এটা কি কোনো কম সময়? না, এটা অনেক লম্বা একটা সময়। এই সময়ের মধ্যে বাইরে অনেক কিছুই হয়ে গেছে,
আমরা যখন 5 বছর আগে তোমাকে ক্যাপচার করেছিলাম এর কিছুদিন পরই লং আর আমার ওয়াইফ তারা দুজন মিলে একসাথেই আমাকে ধোকা দিয়েছে। আর এরপরই তারা আমাকে এই 5 বছরের জন্য এই জেলের মধ্যেই বন্দি করে রেখেছিল। আর দীর্ঘ 5 বছর শুধু তারা আমাকে বন্দি করে রাখেনি, তারা আমাকে প্রতিনিয়তই টর্চার করে এসেছে। কিন্তু আজ আমি কোনোভাবে সেখান থেকে মুক্ত হয়ে গেছি। এরপরই আমি এখানে চলে এসেছি। এইসব শুনে ওয়াংডিংও সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে, সত্যি তোমার সাথে তো তারা অনেক খারাপ করেছে। তখনই সেখানে সাইয়ান রেসপেক্টের সাথে বলে, প্লিজ ওয়াংডিং, আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ 5 বছর আগে আমি তোমাকে ক্যাপচার করে এখানে বন্দি করে রেখেছিলাম। এর জন্য সত্যি আমি অনেক বেশি সরি ফিল করছি। আর এখানে তোমার জন্য আমার একটা রিকোয়েস্ট আছে, এই জেলের মধ্যে যতগুলো ক্রিমিনাল আছে তাদের সবাইকে এখান থেকে রিলিজ করতে আমায় সাহায্য করো। এরপর তুমি তাদের সবাইকে লিড করে আমার সেক্টরের উপর অ্যাটাক করে দিও। এইসব শুনে ওয়াংডিং বলে, সত্যি নিশ্চয়ই তুমি এটা জানো যে এই জেলের মধ্যে যতগুলো ক্রিমিনাল বন্দী আছে তারা সবাই অনেক বেশি ব্রুটাল। আর তারা যদি একবার এই জেল থেকে ছুটে যায় আর তোমার সেক্টরের উপর অ্যাটাক করে দেয় তাহলে তারা তোমার পুরো সেটকে ডিস্ট্রয় করে ফেলবে। এরই সাথে তারা তোমার যতগুলো স্টুডেন্ট আছে তাদের সবাইকেও মেরে ফেলবে। এইসব শুনে সাইয়ান বলে, কোন গ্রুপ? সেই গ্রুপ তো 5 বছর আগেই সে নিজের নামে করে নিয়েছে, আর সেখানে আমার কোনো স্টুডেন্ট নেই, কারণ সে এই গ্রুপকে নিজের আন্ডারে করার সাথে সাথেই আমার যতগুলো স্টুডেন্ট আর আমার যতগুলো ফলোয়ার ছিল তাদের সবাইকেই মেরে ফেলেছে। এখন যারা এই গ্রুপের মধ্যে আছে তারা সবাই লং এর সাপোর্টার। আর নিশ্চয়ই তুমিও এটা জানো যে লং কেমন পার্সন। তাই এই সময় সেই গ্রুপের মধ্যে যেই পার্সনরা আছে তারাও লং এর থেকে কোনো দিক দিয়েই আলাদা না। তাই তুমি যদি চাও এই গ্রুপের সাথে এই গ্রুপের মধ্যে যতগুলো মেম্বার আছে তাদের সবাইকেই মেরে ফেলো, এতে আমার কোনো কিছুই যায় আসে না। এইসব শুনে ওয়াংনিং বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তো আর কোনো সমস্যাই নেই, চলো তাহলে যত দ্রুত সম্ভব এই জেলের যতগুলো কয়েদি আছে তাদের সবাইকেই রিলিজ করে দেই, আর এরই সাথে এই গ্রুপের নাম ও নিশান মিটিয়ে দেই। এইসব বলে সে সেখানে ভাবছিল, একবার শুধু লংকে শেষ করি, এরপর তোমার পালা। এটা ভেবেই তারা সেখানে একে অপরের সাথে হাত মিলায় আর বলে, তাহলে চলো আমরা এটা করে দেখাই। তখনই আমরা দেখতে পারি সেখানে ওয়াংডিং সাইয়ানকে ধোকা দেওয়ার কথা ভাবছে, কিন্তু এখানে আসার আগে থেকেই সাইয়ান ওয়াংডিংকে ধোকা দেওয়ার কথা ভাবছে। তখন সে সেখানে মনে মনে বলে, আমি জানি ওয়াংডিং কখনোই লংকে হ্যান্ডেল করতে পারবে না, কারণ তার কাছে সেই সর্ড আছে, কিন্তু সে তো এখানে আমার জন্য অনেকটা টাইম ব্যয় করতে পারবে, আর এরই সাথে তাদের সবার মাথাও নষ্ট করতে পারবে। আর এখানে এইসব ভাবতে ভাবতেই সাইয়ানের এই ইভিল ইসমাইলের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।